নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সদ্য মাধ্যমিক পাশ করে যারা একাদশ শ্রেণীতে পা রেখেছ মানে ক্লাস 11-এ উঠলে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। একজন সিনিয়র হিসেবে আজ আমি তোমাদের কাছে এমন একটা দারুণ সুযোগের কথা নিয়ে এসেছি না, যেটা তোমাদের উচ্চশিক্ষার পথকে একদম সহজ করে দেবে। আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসরকারি উদ্যোগ নিয়ে, আলো স্কলারশিপ 2026। তো চলো আর দেরি না করে সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। দেখো, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ভীষণ ব্রাইট, দারুণ রেজাল্ট করেছ, কিন্তু আর্থিক বাধার কারণে পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যেতে পারবে কিনা সেটা নিয়ে একটু হলেও চিন্তায় আছো। ঠিক এই জায়গাতেই না আলো চ্যারিটেবল ট্রাস্ট নামের একটা এনজিও এগিয়ে এসেছে। ওদের এই উদ্যোগটা বলতে পারো একটা একদম পারফেক্ট সলিউশন, যাতে তোমাদের স্বপ্নের পথে কোনো বাধাই আর না আসতে পারে। আজকের আলোচনাটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে স্কলারশিপের বেসিক্স, তারপর আবেদনের আবশ্যিক যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্রের লিস্ট, অনলাইন আবেদন পদ্ধতি এবং সবশেষে নির্বাচন ও চূড়ান্ত পর্যায়। খাতা পেন নিয়ে রেডি তো? পর্ব 1, স্কলারশিপের প্রাথমিক ধারণা, মেধাবী পড়ুয়াদের জন্য আর্থিক সহায়তা। তো প্রথমেই বলে রাখি, এই স্কলারশিপটা কিন্তু সম্পূর্ণ একটা বেসরকারি উদ্যোগ। এর মেইন গোলটা কি জানো? দারিদ্র্যের কারণে যাতে কোনো প্রতিভাবান ছেলে মেয়ের পড়াশোনা মাঝপথে আটকে না যায় সেটা নিশ্চিত করা। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো এই সংখ্যাটা 500। হ্যাঁ, ঠিকই শুনছ। যারা সিলেক্টেড হবে তাদের প্রতি মাসে 500 টাকা করে বৃত্তি দেওয়া হবে, মানে বছরে পুরো 6000 টাকার একটা সলিড সাপোর্ট। ভাবো তো, এই টাকাটা তোমাদের পড়াশোনার চাপ কতটা কমিয়ে দেবে। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানো? এই যে 6000 টাকার কথা বললাম, এটা একদম সরাসরি তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, মানে কোনো ঝামেলা নেই। এই টাকাটা দিয়ে তোমরা খুব সহজেই নতুন বইপত্র কেনা, খাতা পেন বা স্কুলের অন্যান্য যাবতীয় খরচ একদম নিশ্চিন্তে মিটিয়ে ফেলতে পারবে। পর্ব 2, আবেদনের আবশ্যিক যোগ্যতা। আলো স্কলারশিপের জন্য আসলে কারা যোগ্য? এই দারুণ সুযোগটা পেতে গেলে তোমাদের 4টে খুব ইম্পর্টেন্ট শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর, তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2, মাধ্যমিকে বা সমতুল্য পরীক্ষায় অন্তত 70% নম্বর নিয়ে পাশ করতে হবে। 3 নম্বর শর্তটা হলো বর্তমানে পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত স্কুলে ক্লাস 11-এ ভর্তি থাকতে হবে। আর 4 নম্বরটা খুব ক্রুশিয়াল, তোমাদের পরিবারকে অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে অথবা পরিবারের বার্ষিক আয় খুব কম হতে হবে। মানে বুঝতেই পারছো, এখানে মেধা আর আর্থিক প্রয়োজন দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্ব 3, প্রয়োজনীয় নথিপত্রের তালিকা। আবেদনের আগে এগুলো অবশ্যই গুছিয়ে রেখো। অনলাইনে বসার আগেই না হাতের কাছে সব দরকারি ডকুমেন্টস আগে থেকে রেডি রাখাটা ভীষণ জরুরি। একটু মন দিয়ে লিস্টটা মিলিয়ে নাও। আধার কার্ড বা রেশন কার্ডের ফটোকপি, মাধ্যমিকের মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড জেরক্স, পঞ্চায়েত বা পৌরসভা থেকে নেওয়া বিপিএল বা ইনকাম সার্টিফিকেট, ক্লাস 11-এ ভর্তির রসিদ বা হেডমাস্টারের দেওয়া সার্টিফিকেট, আর নিজের ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। এখানে একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই সেলফ অ্যাটেস্টেড বা নিজের সই করা কপি দেওয়াটা কিন্তু একদম ম্যান্ডেটরি। কেন জানো? কারণ এর মাধ্যমেই তোমরা প্রমাণ করছো যে জমা দেওয়ার সমস্ত ডকুমেন্টস একদম জেনুইন। সো এই জায়গায় কোনো ফাঁকি দেওয়া চলবে না কিন্তু। পর্ব 4, অনলাইন আবেদন পদ্ধতি। চলো দেখে নিই নির্ভুলভাবে ফর্ম জমা দেওয়ার ধাপগুলো। এবার আসি আসল কাজে। একজন সিনিয়র হিসাবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি পুরো প্রসেসটা। প্রথমে alo.org.in ওয়েবসাইটে যাবে। তারপর নিজের নাম, ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে ফটাফট রেজিস্ট্রেশন করে নেবে। থার্ড স্টেপে তোমাদের পার্সোনাল ডিটেলস, পড়াশোনার তথ্য আর পারিবারিক আয় একদম নির্ভুলভাবে লিখতে হবে। দেখো, এই জায়গায় অনেকে কিছু কমন ভুল করে ফেলে, যেমন নামের বানান ভুল করা বা আয়ের অ্যামাউন্টটা ভুল লেখা। এগুলো একদম করবে না। সাবমিট করার আগে 2-3 বার ভালো করে চেক করে নেবে। এরপর সব ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবে এবং ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করবে। মনে রেখো, সঠিক তথ্য দেওয়াই কিন্তু স্কলারশিপ পাওয়ার ফার্স্ট স্টেপ। আচ্ছা, ফর্ম সাবমিট তো হলো, কিন্তু কাজ এখানেই শেষ ভেবো না। আমার তরফ থেকে একটা প্রো টিপ নাও। ফর্মটা সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে খুব যত্ন করে রেখে দেবে। ভবিষ্যতের রেফারেন্স বা প্রমাণের জন্য এটা ভীষণ দরকারি একটা সেফগার্ড, যেটা অফিসিয়াল গাইডলাইনেও একদম স্পষ্ট করে বলা আছে।
পর্ব ৫ নির্বাচন এবং চূড়ান্ত পর্যায় চলো জেনে নিই আবেদনের পরে আসলে কি ঘটে। ফর্ম জমা দেওয়ার পর ন্যাচারালি একটা টেনশন কাজ করে যে এরপর কি হবে, এনজিও ঠিক কিভাবে ডিসাইড করবে। তো পুরো ব্যাপারটা মূলত 4টে ফেজে হয়। প্রথমে ওরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো খুব খুঁটিয়ে দেখবে। এরপর তোমাদের রেজাল্ট আর আর্থিক অবস্থার উপর বেস করে একটা মেরিট লিস্ট তৈরি হবে। যারা এই লিস্টে চান্স পাবে তাদের ডাক পড়বে থার্ড আর সবচেয়ে ভাইটাল স্টেপের জন্য, একটা ম্যান্ডেটরি পার্সোনাল ইন্টারভিউ। এই ইন্টারভিউয়ের ওপরই কিন্তু ফাইনাল সিলেকশন আর টাকা পাওয়া ডিপেন্ড করছে। তাই আগে থেকেই একটু মেন্টালি প্রিপেয়ার থেকো, খুব ঘাবড়ানোর কিছু নেই। শুধু নিজের রেজাল্ট আর ফ্যামিলির অবস্থা নিয়ে একদম সততার সাথে কনফিডেন্টলি কথা বলবে। এটাই ইন্টারভিউ ক্র্যাক করার আসল ট্রিক। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং। দেখো, আলো স্কলারশিপের কিন্তু আগে থেকে বলা কোনো ফিক্সড লাস্ট ডেট থাকে না। ওদের কাছে পর্যাপ্ত অ্যাপ্লিকেশন জমা পড়ে গেলেই ওরা কিন্তু পোর্টালটা বন্ধ করে দেয়। তাই আজ করব কাল করব বলে একদম ফেলে রেখো না। জানার পর যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে ফেলাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আজকের এই এক্সপ্লেনারটা শেষ করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। ভাবো তো, তোমাদের চেনা পরিচিতদের মধ্যে কোনো মেধাবী অথচ অভাবী বন্ধু বা ভাইবোনের আদে তথ্যগুলো জানা সবচেয়ে বেশি দরকার। শুধু নিজে জানলেই তো হবে না, বন্ধুদেরও হেল্প করতে হবে, তাই না? যদি মনে হয় এই ইনফরমেশনটা কারো স্বপ্ন পূরণে একটু হলেও সাপোর্ট করতে পারে, তাহলে প্লিজ তার সাথে এটা শেয়ার করো। কে বলতে পারে তোমার এই ছোট্ট একটা শেয়ার হয়তো কারো পুরো লাইফটাই বদলে দিল। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।